আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। নবী পাক সাহিবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যখন সকালে সে উঠে তিনবার দুরূদ শরীফ পাঠ করে আর সন্ধ্যায় তিনবার দুরূদ শরীফ পাঠ করে, অর্থাৎ সকাল সন্ধ্যায় তিনবার করে দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির ওই দিন ও রাতের গুনাহকে ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। প্রতিদিনের মতো আজকে ইনশাআল্লাহ তাআলা কোরআনে পাকের তেলাওয়াত শুনব। কালাম নাতে রসুল মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর মুবাল্লিগে দাওয়াত ইসলামীও আজকে আমাদের সাথে রয়েছেন। আমরা একটি বিষয় রেখেছি আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য, ভালো কিছু কথা আপনাদেরকে শোনানোর জন্য। আশা করি অনুষ্ঠানের শেষ পর্যন্ত দর্শক শ্রোতা আপনারা আমাদের সাথেই থাকবেন, কিছু ভালো কথা জানার জন্য, শেখার জন্য, দিন ইসলাম সম্পর্কে, ইসলামের কিছু দিক নির্দেশনা জানার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন। ভালো ভালো নিয়ত সহকারে ফয়জুর রহমান ভাই থেকে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি, এরপরে আজকের বিষয় আপনাদেরকে জানিয়ে দেব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন কোরআনে পাকের তিলাওয়াত শ্রবণ করার পূর্বে আমরা ভালো ভালো নিয়ত করে নিই। আমি নিয়ত করছি আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং সওয়াব অর্জনের জন্য তিলাওয়াত করব। আপনারাও ভালো ভালো নিয়ত সহকারে তিলাওয়াত শ্রবণ করার চেষ্টা করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াস-সামাই যাতিল বুরুজ واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد الذي له ملك السماوات والأرض
والأرض والله على كل شيء شهيد آمنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم صلوا على الحبيب সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজ আমরা ইনশাআল্লাহ তাআলা অনুষ্ঠানে সেই মহান ব্যক্তিত্বকে নিয়ে, সেই মহান মনীষীকে নিয়ে, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব। তার জীবনী আমরা জানার চেষ্টা করব। এখানে ইসলামী বোনদের জন্য অনেক শিক্ষণীয় বিষয়গুলো ইসলামী ভাইদের জন্য থাকবে, মুসলমানদের জন্য থাকবে, সবার জন্য। আমাদের সোহেল ভাই আছেন আজকে আমাদের সাথে, আর এহসান ভাইও আমাদের সাথে রয়েছেন। গুরুত্বপূর্ণ কিছু কথা, আলোচনা, মাদানী ফুল আমরা শুনবো ইনশাআল্লাহ তাআলা। দর্শক শ্রোতার সাথেই থাকুন। আলোচনায় যাওয়ার পূর্বে আমরা একটি কালাম শ্রবণ করি, এরপর ইনশাআল্লাহ তাআলা বিষয় নিয়ে আলোচনা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন হবে তোমার দিদার তখন ঈদ হবে আমার। যখন হবে তোমার দিদার তখন ঈদ হবে আমার। আমার স্বপনে এসো না, আমার স্বপনে এসো না, মদনী মদিনে वाले सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। আল্লাহু আল্লাহু সব সময়, আল্লাহু 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 সব সময়, আল্লাহু সর্বদা সবখানে, সর্বদা সবখানে সব সময়, আল্লাহু 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 সব সময়, আল্লাহু 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 সব সময়, আল্লাহু সর্বদা সবখানে, সর্বদা সবখানে সব সময়, আল্লাহু 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 আল্লাহু। প্রতিক্ষণ যেন থাকি খোদার জিকিরে, আজীবন যেন থাকি খোদার জিকিরে, প্রতিক্ষণ যেন থাকি খোদার জিকিরে, আজীবন যেন থাকি খোদার জিকিরে, মরণ আমার যেন হয় খোদার জিকিরে, মরণ আমার যেন হয় খোদার জিকিরে, জিকিরে যেন আলোকিত হয় হৃদয়, আল্লাহু 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 আল্লাহু
আল্লাহ সব সময়, আল্লাহ সর্বদা সবখানে, সর্বদা সবখানে, সব সময় আল্লাহ 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 আল্লাহ। পুষ্প কলি ফুল ফল বৃক্ষ সবুজ শ্যামল, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র ঝলমল। পুষ্প কলি ফুল ফল বৃক্ষ সবুজ শ্যামল, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র ঝলমল। এই আকাশ এই পাতাল পবন আর জলস্থল, এই আকাশ এই পাতাল পবন আর জলস্থল, ধ্যান মগ্ন খোদার জিকিরে সব সময় আল্লাহ 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 সব সময়, আল্লাহ সর্বদা সবখানে, সর্বদা সবখানে, সব সময় আল্লাহ 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 আল্লাহ। হে খোদা সুমহান, হে রহিম রহমান, সৃষ্টি করেছ তুমি এই সারা জাহান। হে খোদা সুমহান, হে রহিম রহমান, সৃষ্টি করেছ তুমি এই সারা জাহান। চারিদিক শোনা যায় তোমারি গুণগান, চারিদিক শোনা যায় তোমারি গুণগান। তোমায় পেতে যেন থাকে ব্যাকুল হৃদয় আল্লাহ 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 সব সময়, আল্লাহ সর্বদা সবখানে, সর্বদা সবখানে, সব সময় আল্লাহ 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 আল্লাহ। খোদারি গুণগান সূর্যেরি কিরণে, খোদারি গুণগান ফুলেরি বাগানে, খোদারি গুণগান সূর্যেরি কিরণে, খোদারি গুণগান ফুলেরি বাগানে, খোদারি গুণগান ভুবনে গগনে, খোদারি গুণগান ভুবনে গগনে। গুণগানে যেন আমার প্রাণ শেষ হয় আল্লাহ 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 সব সময়, আল্লাহ সর্বদা সবখানে, সর্বদা সবখানে, সব সময় আল্লাহ 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 জল্ল জলালুহু।
সুবাহান আল্লাহ, সুবাহান আল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা এভাবে করে আমাদেরকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলার জিকির করা, তার হামদ পাঠ করা, প্রশংসা করা, সে তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। যখনই কোনো কথা বলি সেটা যেন আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য হয়ে থাকে। যখনই আমি জবান খুলি সে কথাটা যেন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হয়ে থাকে, আল্লাহ তাবারক ওয়া তাআলার সৃষ্টির প্রশংসা হয়ে থাকে, আল্লাহ তাবারক ওয়া তাআলার কালাম কোরআনে পাকের তিলাওয়াত হয়ে থাকে, আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জিকির হয়ে থাকে। আর যখনই আমি মুখ খুলি তখনই যেন আল্লাহ তাবারক ওয়া তাআলার সৃষ্টি জগতের ভালোর কথাগুলো যেন আমরা বলতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুক, এমন জবান আমাদেরকে আল্লাহ তাআলা দান করুক। দর্শক, আজকের যে বিষয় আমরা রেখেছি হযরত সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মুবাল্লিগে দাওয়াত ইসলামী সোহেল ভাই আমাদের সাথে আছেন। আমরা কিছু শুরুতে আলোচনা শুনি সোহেল ভাই থেকে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে। জি সোহেল ভাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ। আসলে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করার সৌভাগ্য হয়েছে বা যে বিষয় চয়ন করা হয়েছে, আমাদের এক তো আমলের দিক দিয়ে জানা দরকার, পাশাপাশি বুজুর্গানে দিন, আউলিয়া কিরাম যারা আল্লাহ তাআলার নৈকট্যতম বান্দা, তাদের জীবনী সম্পর্ক আলোচনা শ্রবণ করা উচিত। জি, কেননা আমরা যেটা আমল সম্পর্কে, আমলের ফজিলত আমরা জানি যে এই কাজ করলে এত ফজিলত, তো এই কাজের প্র্যাকটিক্যাল যেই বিষয়টা সেটা আমরা বুজুর্গানের দিন যারা রয়েছে তাদের জীবনী থেকে স্পষ্টভাবে দেখতে পাই যে তারা এমন এমন আমল করেছেন। যখন আমরা আমলের ফজিলত শুনি আর আমলের প্র্যাকটিক্যালও কারো জীবনের মধ্যে দেখি, এই বিষয় অর্থাৎ উভয়টি যখন আমাদের ইলমের মধ্যে আসবে, আমাদের জ্ঞানের মধ্যে আসবে, তখন আমাদের এই কাজটি করতে খুবই উৎসাহ, মানে আমাদের মধ্যে একটা উদ্দীপনা সৃষ্টি হবে। এজন্য আমাদের সংশোধনমূলক আলোচনা শ্রবণ করা উচিত, পাশাপাশি বুজুর্গানের দিনের জীবনীও আমাদের পড়া উচিত বা শ্রবণ করা উচিত। আজকে যেহেতু হযরত সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর জীবনী নিয়ে আলোচনা করার সৌভাগ্য হয়েছে বা বিষয় নেওয়া হয়েছে, প্রথমেই তার জীবনী অর্থাৎ সংক্ষিপ্ত পরিচয় একটু তুলে ধরার চেষ্টা করি। হযরত সাইয়্যিদা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হলেন উম্মুল মুমিনিন অর্থাৎ মুমিনদের মা। জি। তার নাম হচ্ছে আয়েশা, উপনাম হলো উম্মে আব্দুল্লাহ, মাতার নাম উম্মে রুমান এবং তার পিতা আমিরুল মুমিনিন হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি 17 রমজানুল মুবারক 57 বা 58 হিজরিতে মদিনা শরীফে দুনিয়া থেকে পর্দা করেন। আর হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জানাজার নামাজ পড়ান এবং তার ওসিয়ত অনুযায়ী রাতে লোকেরা তাকে জান্নাতুল বাকিতে অন্যান্য পবিত্র বিবিদের পাশে সমাহিত করেন। তখন হযরত সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এমন এক ব্যক্তিত্ব ছিলেন, এমন এক আল্লাহ তাআলা আমার নৈকট্যতম বান্দি ছিলেন, তো যার ব্যাপারে এসেছে যে এমনি তো মনে করেন যত মহিলা আছে দুনিয়াতে, জি, তো তাদের মধ্য থেকে যারা উম্মাহাতুল মুমিনিন, যারা আমাদের প্রিয় নবী রাসূল আরবি সরকারে দলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বিবিগণ, তাদের মর্যাদা তো রয়েছে, তাদের মর্যাদা ঊর্ধ্বে। তো এদের মধ্য থেকে যে তাদের সবার নিকট আমাদের মা অর্থাৎ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার জীবন একেবারে প্রদীপেরময় আলোকিত। অর্থাৎ তিনি একাধারে আলিমা, ওই যুগের আলিমা, মুফতিয়া, মুহাদ্দিসা এবং মুফাসসিরা হিসেবে সমাদৃত ছিলেন। অর্থাৎ যখন কোনো সমস্যা পড়া হতো মহিলাদের, বা বলা হয় আমরা জানি যে তিনি, তার জ্ঞান এত ছিল, তিনি যে হাদিস বর্ণনা করেছেন মহিলাদের মধ্যে সবচাইতে বেশি হাদিস তিনি বর্ণনা করেছেন। তিনি এমন এক সৌভাগ্যবান মহিলা যিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকাশ্য ওফাতের সময় তার মোবারক সহচর্য থেকে ফয়েজ পাওয়ার সৌভাগ্য অর্জন করেছেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল বিবি তো প্রিয় ছিল, পছন্দনীয় ছিল, কিন্তু তার একটু আলাদা একটা ছিল, সমাদর ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
প্রায় সময় বেশিরভাগ সময় তার সাথে অতিবাহিত করেছেন। তো আল্লাহ তাআলা তাকে এত মর্যাদা দিয়েছেন। আমরা যদি হাদিসে মোবারকা দেখি, অনেক এমন হাদিস যার রাবি অর্থাৎ বর্ণনাকারী হিসাবে তার নাম আমরা পাই। তো উম্মুল মুমিনিন হযরত সাইয়্যিদা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী পাকের দুনিয়াবী জীবনের শেষ মুহূর্তের অবস্থান বর্ণনা করতে গিয়ে তিনি বলেন যে যখন রসুলের সত্তা রোগের প্রচণ্ডতার কারণে কষ্ট অনুভব করেছিলেন, তখন আমার নিকট আমার ভাই হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এলেন। তার হাতে মিসওয়াক ছিল। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকাতে লাগলেন। আমি জানতাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক পছন্দ করতেন, সুতরাং আমি আরজ করলাম, আপনার জন্য কি মিসওয়াক নিব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা মুবারক দ্বারা হ্যাঁ এর ইঙ্গিত করলেন। তখন আমি হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মিসওয়াক নিয়ে নিলাম। তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট শক্ত অনুভব হলো। আমি আরজ করলাম, আমি এটাকে নরম করে দিব? তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারায় ইরশাদ করলেন, হ্যাঁ। আমি মিসওয়াক চিবিয়ে নরম করলাম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পানির একটি পাত্র ছিল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতে তার মোবারক হাত প্রবেশ করালেন এবং নুরানি চেহারায় লাগিয়ে ইরশাদ করলেন, আল্লাহ তাআলা ছাড়া কোনো উপাস্য নেই, নিশ্চয় মৃত্যুর জন্য কঠোরতা রয়েছে। অতঃপর তার পবিত্র হাত উঁচু করে দোয়া করলেন, আর এমতো অবস্থায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে পর্দা করে গেলেন। অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ সময় পর্যন্ত যিনি সাহচর্য পেয়েছেন, সোহবত পেয়েছেন, তিনি হচ্ছেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো আসলেই যে আমরা যদি তার জীবনী সম্পর্কে শ্রবণ করি বা তার যেই জীবনী আমরা যদি অধ্যয়ন করি, বিশেষ করে আমাদের জন্য পুরুষদের জন্য তো অনেক শিক্ষণীয় মাদানী ফুল আছে, পাশাপাশি বিশেষ করে আমাদের ঘরে যারা ইসলামী বোন রয়েছে, নারী রয়েছে, তাদের জন্য শিক্ষার অনেক মাদানী ফুল রয়েছে। আমরা এ কারণে উচিত ইসলামী বোনদের বিশেষ করে যখনই আমি কাউকে অনুসরণ করতে চাই বা কাউকে অনুকরণ করতে চাই, তো আমরা এমন ব্যক্তিত্ব যারা রয়েছেন, এমন মহিলা যারা রয়েছেন, এমন পবিত্র নারী যারা রয়েছেন, তাদেরকে আমরা অনুসরণ করি, তাদের জীবনী আমরা অধ্যয়ন করি। তাদের জীবনী থেকে আমরা পাবো যে তারা কেমন ধরনের মহিলা ছিলেন, তারা কেমন উচ্চ মকামের মহিলা ছিলেন, আর তারা আল্লাহ তাবারক ওয়া তাআলাকে কত রাজি খুশি করিয়েছেন ইবাদত রিয়াজতের মাধ্যমে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে আসছেন, তিনি এমন একজন নারী, ইসলামের এমন একজন ইতিহাস, তিনি এটা ভুল হবে না বললে কি তিনি একজন ইসলামের ইতিহাস। তার মধ্যে এমন জ্ঞান ছিল যেটা সোহেল ভাই বললেন, ওই সময়কার কথা বলছি দর্শক শ্রোতা, যখন যেটাকে আমরা সোনালী যুগ বলি, সাহাবা একরাম আলাইহিমুর রিদওয়ান যদি কোনো কঠিন মাসালার সম্মুখীন হতেন, কঠিন মাসালা সমাধান পাচ্ছেন না, কি করবেন, কোথায় যাবেন, মা আয়েশা সিদ্দিকা তৈয়বা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে আসতেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই মাসালার এমন সমাধান দিতেন, সর্বদিক থেকে সে চিন্তা ভাবনা করে এরপরে সকল কিছু ভেবে চিনতে এমন সমাধান দিতেন যা সাহাবা একরাম দেখে খুশি হয়ে যেতেন আর সঠিক সমাধানও পেয়ে যেতেন। এমন একজন জ্ঞানী মহিলা ছিলেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর তার ব্যাপারে বলা হয়, আমি শুরুতেই বললাম, তিনি একজন মুহাদ্দিসা ছিলেন, তিনি একজন মুফতিয়া ছিলেন, আবেদা ছিলেন, জাহেদা ছিলেন, তৈয়বা ছিলেন, তাহেরা ছিলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় ছিলেন, এমন একজন ব্যক্তি তিনি ছিলেন। আমাদের সাথে এহসান ভাই আছেন, আজকের বিষয় আমরা রেখেছি, শুনতেই পেয়েছেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণী ছিলেন, সবচাইতে কাছে ছিলেন, বিদায়ের বেলায় যিনি সন্নিকটে ছিলেন, আর বলা হয়েছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংস্পর্শ সবচাইতে যিনি বেশি পেয়েছেন, আর কম বয়সে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র স্ত্রীগণের মধ্যে সবচাইতে কম বয়সের ছিলেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কিছু মাদানী ফুল দর্শকের উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। শুকরিয়া আদায় করছি আল্লাহ তাআলার মহান দরবারে, সেই ব্যক্তির সম্পর্কে আজকে আলোচনা হচ্ছে যিনি জান্নাতি রমণী বলা হয় একে। সুবহানাল্লাহ। তো আলহামদুলিল্লাহ তার জীবনী সম্পর্কে আজকে আলোচনা করার সৌভাগ্য হচ্ছে। তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার কোন দিক নিয়ে আলোচনা করা হবে?
কারণ আমরা যদি দেখি অনেক মানুষ আছে দুনিয়াতে, আল্লাহর নেক বান্দা, ওলি আউলিয়া ছিল, সাহাবা ইকরাম ছিল, অনেকে অনেক নির্দিষ্ট কিছু বিষয় নিয়ে এদের বিশেষ কিছু গুণ ছিল, গুণাবলী ছিল, কিন্তু আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনি অনেকগুলি গুণের একটি বৈশিষ্ট্য ছিল তার মধ্যে। সুবহানাল্লাহ। আপনি কোন দিক দেখবেন, তার আকৃতি, তার চরিত্র, তার ইলমে দিনের প্রতি তার যেই জ্ঞান রয়েছে, তার বুদ্ধি দীপ্ততা, তার আমল, তার পরেশগারিতা, তার তাকওয়া, তার খোদা ভীতি, মানে কোন দিক, সব দিকের মধ্যেই সকল গুণ তার মধ্যে ছিল। সুবহানাল্লাহ। তো তার ব্যাপারে বলা হয়েছে যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের যে স্ত্রীগণ ছিল, তো এর মধ্যে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর 10টি মর্যাদা রয়েছে। তো ওই 10টি মর্যাদা কি, এক নম্বরে হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে তিনি বলেন যে আমি ছাড়া আর কখনো কোনো কুমারী মহিলাকে বিবাহ করেনি, এটি একটি তার মর্যাদা। সুবহানাল্লাহ। তো এরপর 2 নম্বর বলেছেন যে আমি ছাড়া সম্মানিতা স্ত্রীগণের জি যে মধ্যে এমন কেউ নেই যার পিতামাতা উভয় হিজরত করেছেন। 3 নম্বর হচ্ছে যে আল্লাহ তাআলা আমার পবিত্রতার বর্ণনা আসমান থেকে কুরআনে কারিমে অবতীর্ণ করেছেন, যেটা মানে অনেক বিশাল একটি মর্যাদা। এখান থেকে তার শান মর্যাদার কথা বোঝা যায় যে তার পবিত্রতার কথা স্বয়ং আল্লাহ তাআলাই করেছেন তার কুরআনে পাকের মধ্যে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বিবাহের পূর্বে জি হযরতে জিব্রাইল আলাইহিস সালাম একটি রেশমি কাপড়ের আমার আকৃতি ধারণ করে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে উপস্থিত হলেন এবং আরজ করলেন যে একে বিবাহ করে নিন, কেননা ইনি আপনার স্ত্রী। সুবহানাল্লাহ। নাম্বার 5, আমি এবং প্রিয় আকাশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই পাত্র থেকে গোসল করতাম। এই সম্মান আমি ছাড়া আর কোনো সম্মানিতা স্ত্রীগণের মধ্যে এটা হয়নি। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ আদায় করতেন, অথচ আমি রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সামনে শুয়ে থাকতাম। উম্মাহাতুল মুমিনিনদের মধ্যে কেউই মাদানী আকাশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরূপ দয়াময় ভালোবাসা দ্বারা ধন্য কখনোই হননি। নাম্বার 7, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওহী অবতীর্ণ হওয়ার সময় তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নিকট তাশরিফ নিয়ে আসতেন, আর আমি ছাড়া অন্য কোনো সম্মানিতা স্ত্রীর নিকট হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওহী অবতীর্ণ করেননি। অর্থাৎ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওই হুজরা মুবারক, ওই ঘরের মধ্যেই ওহী আসতো, যেটা আর কোনো সম্মানিতা পবিত্র স্ত্রীগণদের মধ্যে এটা হতো না। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর নুরানি মাথা মোবারক আমার বুক ও খলকের মধ্যে ছিল এবং এই অবস্থায় তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওফাত করেন। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের রুটিন মোতাবেক আমার নিকট অবস্থানকালীন সময়ে প্রকাশ্য ওফাত গ্রহণ করেন এবং হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কবর মুবারক আমার ঘরেই বানানো হয়েছিল। অর্থাৎ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে ঘর, এই ঘরেই হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারক ওইখানেই করা হয়েছিল। তো এখানে অনেকগুলি শান, যেমন 10টি তার মর্যাদার কথা এখানে কিতাবের মধ্যে বলা হয়েছে এবং হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এর নিজের জবান দিয়েও মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে বলা হয়েছে। তো দেখেন, তিনি এমন সত্তা যে যার পবিত্রতার কথা, যার মর্যাদার কথা কোনো দুনিয়াবি মানুষ বর্ণনা করে নাই, স্বয়ং আল্লাহ তাআলা করেছেন এবং আল্লাহ রাসূলও করেছেন। সুবহানাল্লাহ। আর তিনি কেনই হবেন না? এক তো হলো যে আল্লাহ রাসূলের বিবি, পবিত্র বিবিগণ। 2 নম্বর হচ্ছে তার বাবা সিদ্দিকে আকবর, যিনি যে নবীদের পরে সমস্ত উম্মতদের মধ্যে, মানুষদের মধ্যে তিনি শ্রেষ্ঠ। তার কন্যা হচ্ছে মা আয়েশা সিদ্দিকা, তিনি কেন অনন্য হবেন না? তো নবী পাকের মুখে তার কিছু ফজিলত আমরা শ্রবণ করি যে মাদানী আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যে তিনি বলেন যে উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে তিনি সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ানদেরকে ইরশাদ করেন যে তোমরা তোমাদের 2/3 ইলমে দ্বীন হুমায়রা রাদিয়াল্লাহু, অর্থাৎ মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হুমায়রা বলা হয়, তো তার থেকে অর্জন করে নাও। মানে 2/3 দ্বীনের যে ইলম জ্ঞান রয়েছে, তৃতীয় অংশ তার থেকে তোমরা অর্জন করো। এবং নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার আদরের শাহজাদি সৈয়দা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উদ্দেশ্য করে বলেন যে কাবা রব তাআলার শপথ, তোমার আব্বাজানের কাছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে অধিক প্রিয় আর কেউ নেই। তিনি অনেক বেশি প্রিয় তার কাছে। সুবহানাল্লাহ। এবং তিনি আরো বলেন যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ফজিলত মহিলাদের মাঝে এমন
যেমন শারিদদের ফজিলত সকল খাবারের মাঝে, অর্থাৎ শারিদ এটা এমন একটা এক প্রকার খাবার যেটা রুটির ঝোল, অর্থাৎ রুটি এবং মাংসের ঝোলের মধ্যে মিশ্রিত একটি খাবার বলা হয় এটা, যেটা অন্যান্য খাবার থেকে উত্তম বলা হয়েছে, যা খেলে অতি সহজেই হজম হয়, যা অনেক শক্তি মানে শরীরের মধ্যে শক্তি যোগায় এবং অনেক হজমের কিন্তু এটা বেশি হয়, মানে অনেক মজাদার সুস্বাদু খাবারও বলা হয়েছে। তো বলা হয়েছে যে এই খাবার যেটা অনেক খাবার থেকে এটা উত্তম, তেমনি বার বলা হয়েছে সমস্ত পবিত্র মহিলাগণের মাঝে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ব্যাপারে বলা হয়েছে। জি জি জি, তো আসলে তার সম্মান নিয়ে আলোচনা করলে আরো ইনশাআল্লাহ আছে, আমরা শ্রবণ আরো করব। শুনবো আমরা, আরো কিছু আলোচনা বাকি রয়েছে ইনশাআল্লাহ তাআলা। তার জীবনী তো প্রতিটা বিষয় যদি আমরা দেখি দর্শক শ্রোতা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার যেমন তার প্রাথমিক যে জীবনটা ছিল, তার জন্ম থেকে নিয়ে আমাদের এহসান ভাই বললেন কি তিনি এমন ঘরে জন্মগ্রহণ করেছেন, তার মা তার বাবা উভয়ে হিজরত করেছেন। আর এমন রেকর্ড খুব কম পাওয়া যায়, আরও কিছু পাওয়া যায় কিন্তু এদের সংসারে, অর্থাৎ মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা অর্থাৎ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও সফর হিজরত করেছেন এবং তার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার আম্মা জানও হিজরত করেছেন। উভয় তার মা বাবা দুইজনই হিজরত করেছেন। এরপরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার বিবাহ মোবারক, নিকা মোবারকের একটা অধ্যায়। এরপরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের পর থেকে নিয়ে বড় হওয়া পর্যন্ত, বুঝদার হওয়া পর্যন্ত একটা সময় যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে অতিবাহিত করা। এরপরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে যে যতটা বছর তিনি অতিবাহিত করেছেন, এখানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত, তার ঘরে থাকা, তার সংসারে থাকা, এরপরে নবুয়াতের ব্যাপারে, ইসলামের ব্যাপারে যে সহযোগিতাগুলো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা করেছেন, ইসলামের ব্যাপারে যে তিনি যা ভূমিকা পালন করেছেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ওয়াফাতের পরে, দুনিয়া থেকে পর্দা করার পরে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া থেকে পর্দা করলেন, এরপরে যে ভূমিকা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পালন করেছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জমানায় যে কয়েকটা হুকুমাত চালু হয়েছে, ইসলামী শরিয়াত কিছু বিধিবিধান চালু হয়েছে, যেমন পর্দার ব্যাপারে। তো এমন যে কিছু ইতিহাস জানা যায় মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী শুনলে, তা এগুলো আমাদের জন্য খুবই শিক্ষণীয়। সাথে থাকুন, আমরা আরও অনেকগুলো আলোচনা করার চেষ্টা করব তার বিষয় নিয়ে। শিক্ষণীয় উপদেশ আমরা শুনি সোহেল ভাই থেকে। সোহেল ভাই তো প্রায় সময় আমাদেরকে উপদেশ দিয়ে থাকেন, আজকে একটু ভিন্ন উপদেশ আমরা শুনি। জি সোহেল ভাই। আসলে আমরা ব্যক্তি হিসেবে জীবন যখন অতিবাহিত করি, তখন আমাদের দ্বারা অনেক এমন কাজ সম্পাদন হয়, অনেক কাজ আমরা করে থাকি। তো অনেক কাজ করে আমরা নিজেকে খুব মানে গর্ববোধ করি যে না, বড় মনে করি, আমি অনেক বড় কাজ করেছি, বীরত্বের কাজ করেছি। তো প্রকৃত বীরত্বের কাজ কোনটি? আমরা হয়তো বা মনে করেন, দেখা যায় প্রায় সময় এমন একটা কাজ করলাম, তো কাজ করার পরে মানে একটা ভারী কোনো কিছু উঠিয়ে দিয়েছি নিজের হাতে, এত শক্তি, আর আমি বীরত্বের কাজ করেছি। তো বীরত্বের কাজ প্রকৃতভাবে কোনটি? তো 152টি রহমতে ভরা ঘটনা এই কিতাবের মধ্যে একটি উপদেশ, শিক্ষণীয় উপদেশ এসেছে। জি, উপদেশটি হচ্ছে নিজ মুসলমান ভাইদের ভুল ত্রুটি ক্ষমা করে দেওয়া হচ্ছে প্রকৃত বীরত্বের কাজ। সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা যেই কাজ করে নিজেকে বীরত্ব মনে করি, বীর মনে করি, সেটা না। প্রকৃত বীর বা প্রকৃত বীরত্বের কাজ হচ্ছে নিজের মুসলমান ভাই কোনো ভুল করলো, কোনো বেয়াদবি করলো, কোনো এমন কাজ করলো যা দেখতে শুনতে খারাপ, সেগুলো কি করা? মার্জনা করে দেওয়া, তার এই বিষয়টা তাকে ছেড়ে দেওয়া। আসলে দেখা যায় যে মার্জনা এবং ক্ষমা করে দেওয়া এটা এক মহৎ গুণ। আর বর্ণিত হয়েছে, ক্ষমা করো, ক্ষমা করা হবে, দয়া করো, দয়া করা হবে। কিন্তু আজকাল দেখা যায় যে আমরা এই বিষয়টির মধ্যেই বা এই বিষয়টির ধারে কাছে আমরা যাই না। আমার মাতে হাত, অর্থাৎ আমার অধীনস্থ হোক বা আমার ঘরের লোক হোক বা আমার বন্ধু বান্ধব হোক বা যে কোনো অপরিচিত ব্যক্তি হোক, তার দ্বারা যদি কোনো ভুল এমন হয়ে যায় যা আমার কোনো ক্ষতি হয়েছে, আমার বা আমার ক্ষতি না হয়েছে, দেখতে একটু খারাপ লেগেছে, আমরা বাস তার পিছনে উঠে পড়ে লেগে যাই যে সেই কাজটি কেন করলো, কেন করবে, এটা তো করা উচিত হয়নি, এই নিশানি মানে তাকেও হেনস্থা করি। এরপর দেখা যায় অনেক সময় তাকে মারধর বা প্রহার করা হয়। তো আসলে বিষয়গুলো থেকে আমাদের বেঁচে থাকা উচিত। একজনকে সুযোগ দিই। অনেক সময় দেখা যায় মানুষ নিজের অজান্তে ভুল
করে বসে, আর এই ভুল করার পরে তাকে যদি উত্তমভাবে বোঝানো হয়, ক্ষমা করে দিয়ে উত্তমভাবে বোঝানো হয়, তাহলে আশা করি যে তার এই ভুল যে হয়েছে এই ভুলটা সে ছেড়ে দেবে। কিন্তু আজকাল আমাদের অভ্যাস বা স্বভাব এরকম যে আমরা তার ভুলকে সংশোধন করি তাও কি তার মুখের উপরে করি, যেটাকে আসলে সংশোধন প্রকৃত অর্থে বলা হয় না। তাকে কি করি, এমন একটা কথা বলে মানে ভুল করেছে মানে খুব রাগান্বিত বা রূঢ় কণ্ঠে তাকে আমরা বলি, আর বলি যে তাকে আমি সংশোধন করলাম, এমন না। সেক্ষেত্রে কিন্তু আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া এর ব্যাপারে একটি ঘটনা শুনেছি যে তিনি তার কিছু মেহমানের সাথে তার ঘরে আলোচনা করছিলেন, কথা বলছিলেন। এমন সময় তার খাদিম কাজ করছিল, তো কোনো কাজের সময় তার একটি পাত্র হয়তোবা নিচে পড়ে ভেঙে গিয়েছে। তখন আমাদের সাইডে যদি আমাদের খাদিম এরকম হয় যে খাদিম এই কাজ করছে, তো হঠাৎ প্লেট পড়ে গেল বা কাচের কোনো কিছু পড়ে ভেঙে গেল, অনেক আওয়াজ হয়। এক তো আওয়াজ সৃষ্টি হয়, আরেক হলো এই জিনিসের ক্ষতি হয়। তো এখন আমাদের অবস্থা কি, নিজেদের ঘরের যে গৃহ পরিচারিকা আছে, যারা কাজ করে ঘরের মধ্যে কাজের লোক রয়েছে, আমরা হলে কি করি? আমরা হলে এই আমার দামি জিনিসটা ভেঙে দিল, চোখ নেই, এটা নেই, সেটা বিভিন্ন কথা বলি। কিন্তু সেক্ষেত্রে আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া তখন বলেন মদিনা, মানে এত সুন্দরভাবে একটা মানে বললেন যে দেখে যেন কাজ করে, একটু সাবধানে যেন কাজ করে। তো এই যে আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া তিনি চাইলেও কিন্তু করতে পারতেন, খারাপ ব্যবহার করতে পারতেন, কিন্তু একজন মুসলমান হিসেবে খারাপ ব্যবহার করা উচিত না। মুসলমানের বৈশিষ্ট্যই না যে তার অপর মুসলমানের সাথে খারাপ ব্যবহার করবে। তো আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া তাকে কিছু বললেন না। এই যে বললেন না, খালি জাস্ট এতটুকু বলে দেওয়া মদিনা। অনেক সময় অনেক ব্যক্তির আরে ভাই, এই বলে দেওয়াটা অনেক কিছু, যে না তাকে একটু সুযোগ দেওয়া হলো, আরে সে ভয় পেয়ে যায়, পরবর্তীতে যখন কাজ করে সাবধানে করে। তো এই জন্য আমাদের উচিত যখনই কারো দ্বারা দেখি যে ভুল হয়ে গিয়েছে, তাকে খারাপ কোনো অর্থ দ্বারা, খারাপ কোনো শব্দ দ্বারা নয়, যদি পারি তাকে উত্তম রূপে বোঝানোর চেষ্টা করি আর তাকে ক্ষমা করে দেওয়ার চেষ্টা করি। মাশাআল্লাহ, এই ছিল সোহেল ভাইয়ের উপদেশ আমাদের জন্য। আমরা যেন ক্ষমা করতে শিখি, আমরা যেন ক্ষমা করা বুঝি, ক্ষমা কাকে বলে সেটা যেন একবার চিন্তা করার চেষ্টা করি। আর ক্ষমার মধ্যে যে ক্ষমা করে দেওয়ার মধ্যে, ক্ষমা করে দেওয়ার মধ্যে যে এক আত্মতৃপ্তি আছে, সেটা হয়তোবা ওই সকল ব্যক্তিরা কখনোই পায় না যারা ক্ষমা করতে জানে না। যারা ক্ষমা করতে জানে তারা এই আত্মতৃপ্তি পায়। যখন আমরা কাউকে ক্ষমা করব তখন মনে না আমি অনেক বড় কিছু কাজ করেছি, অর্থাৎ মনে হয় যে না বীরত্বের কাজ করতে পেরেছি আমি। রাইট। তো এই জন্য বলা হয়েছে আসল তো ব্যক্তি ওই যিনি ভুল হওয়ার পরে কোনো ব্যক্তিকে ক্ষমা করে দেয়। আর ক্ষমা করাটা অনেক বড় গুণ। আর কোন জায়গাতে ক্ষমা করতে হবে, কোন জায়গায় ক্ষমা করব, কোন জায়গায় মুচকি হেসে বিষয়টাকে আমরা মেনে নিব, সেটাও দেখা উচিত, দেখতে হবে। আর কখন আবার প্রয়োগ করতে হবে, অর্থাৎ যতটুকু না বললেই নয়, ততটুকু আমাদেরকে কোন জায়গায় বলতে হবে এতটুকু আমাদেরকে জানা উচিত। স্থান কাল পাত্র বুঝে কথা, বিষয় একটা আছে না, স্থান কাল পাত্র বুঝে, যখন শাসনের প্রয়োজন হবে তখন শাসন তো করতে হবে। এমনটা নয় যে ঘরের মধ্যে নিজের বাচ্চা, নিজের ছেলে বা নিজের মেয়ে 20,000 টাকা দামের মোবাইল হাতে নিল আর 4তলা 5তলা জানালা দিয়ে সে বাইরে ফেলে দিল, আর আপনি বললেন আমি এখন সবর করতেছি, আমি এখন ধৈর্য ধারণ করতেছি। এটা কোন বিষয়ের ধৈর্য, এটা আপনাকে বুঝতে হবে। এখন আপনার এত টাকা বা লস হয়ে যাচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে, আর আপনি এখন বলতেছেন আমি এখন ধৈর্য ধারণ করছি। আপনার 2 ছেলে, একজনের বয়স 3 বছর, আরেকজনের বয়স 6 বছর। 6 বছরের যেটা সেটাও বাচ্চা, আর 3 বছরের যেটা সেটাও বাচ্চা। 2 জন পুকুরের পাড়ে বসে খেলছে। এখন বড় ভাই রাগ করে ছোট ভাইকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দিচ্ছে, আপনি বলবেন আমি এখন ধৈর্য ধারণ করছি, আমি এখন কিছু বলবো না। তো এই যে স্থান কালার পাত্র যদি না বুঝে আমরা দিন অতিবাহিত করি, তো সেখানে বিপদ আর বিপদই আছে। তো এই জন্য সময় সাপেক্ষে আমাদেরকে ধৈর্য ধারণের বিষয়টা সামনে রাখতে হবে, আর নিজের চরিত্রেরও উত্তম পরিচয় দিতে হবে, যেটা সোহেল ভাই বলেন একজন মুসলমানকে কেমন হওয়া চাই রাগের ব্যাপারে। আমাদের এহসান ভাই আছেন, এহসান ভাই তো আজকের বিষয় নিয়ে আর কিছু আলোচনা করার চেষ্টা করতেছেন। সাইয়েদাতুনা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তো এর জীবনের বেশ কিছু দিক পাওয়া যায়, যেমন দানশীলতার কিছু দিক আছে। সুবহানাল্লাহ। যদি আমরা দেখি প্র্যাকটিক্যালি যে আজকে তো আমাদের দান করার মন মানসিকতা নেই, আর বিশেষ করে ইসলামী বোন
যারা মহিলা যারা রয়েছে, তো দেখবেন যে এদের সম্পদের প্রতি বা টাকা বা গহেনা মানে এগুলির প্রতি এদের একটা অন্যরকম আকর্ষণ থাকে, তো দান করার মন মানসিকতা খুব কম হয়ে থাকে জি। পুরুষদের থেকে। তো এটা হচ্ছে আমাদের একটি মডেল আইডল যে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো এর ব্যাপারে বলা হয়েছে তার দানশীলতার ব্যাপারে যে উম্মে দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে আমি একবার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার এর নিকট উপস্থিত হলাম। তো কোথাও থেকে কোনো এক জায়গা থেকে 1,00,000 দিরহাম তার কাছে আসলেন। তো আসার পর তিনি সাথে সাথেই ওগুলি মানুষদের মাঝে বন্টন করে দিলেন। তিনি বললেন যে আমি এবং মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমরা উভয়ই রোজাদার ছিলাম ওই সময়। তো তিনি বললেন যে আপনি 1,00,000 দিরহাম সব দান করে দিলেন, যে একটু রাখলেন না যেটা দিয়ে আপনি মাংস কিনে ইফতার করবেন। তো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে লাগলেন যে আপনি যদি প্রথমে বলতেন তাহলে আমি 1 দিরহাম রেখে দিতাম মাংস কেনার জন্য। তো যেহেতু প্রথমে বলেনি তিনি পুরোটা দান করে দিলেন। তো দেখেন তিনি রোজাদার, তার প্রয়োজন ছিল, তো প্রয়োজন থাকার পরেও তার মানুষদের ব্যাপারে দানের ব্যাপারে তার এত মন মানসিকতা ছিল, এত উদার ছিল যে তিনি যে রোজার কিছু ইফতারের জন্য রাখবে এটাও তার স্মরণে ছিল না, তিনি সব কি দান করে দিলেন। দানকারী ব্যক্তি যারা হয় না তারা নিজের প্রয়োজনের চাইতেও দান করাটা বেশি ভালোবাসে, এটাকে বেশি প্রাধান্য দেয়। এটা আর তার ব্যাপারে বলা হয়েছে যে নিজের প্রয়োজনীয় জিনিস যেটা আমার প্রয়োজন, এটা আমার লাগবে, এটাও তিনি রাখতেন না, এটাও দান করে দেন গরিবদের মাঝে। তো আজকে হ্যাঁ অনেকেই দান করে, আমাদের মধ্যে সমাজে এখনো আছে অনেক দানশীল ব্যক্তি আছে। তো এখনকার যেই দানশীল ব্যক্তি যারা আছে, তো এদের মধ্যে আর আল্লাহ ওয়ালাদের দানশীলতার মধ্যে পার্থক্য কি দেখেন একটা বিষয়, যে আমরা যারা দান করি আমাদের প্রয়োজনীয় জিনিসগুলি আমরা ঠিক রেখে এরপর বাকিগুলি আমরা এক্সট্রাগুলি দান করে দিই। এখন আমার যেটা প্রয়োজন, আমার যেটা চাহিদা, আমি এটা নিজে পূরণ না করে তো আমি দান করব না। আমাদের দান করার মন মানসিকতা এটা। অনেক সময় বলে আগে ঘর এরপর পর, হ্যাঁ অনেকে বলে এই কথাটা। তো আগে ঘর ঠিক না রেখে আপনি মানুষদের দিকে দান করতেছেন, মানুষদের দিকে তাকাচ্ছেন, ওইটা তো পরে, আগে নিজের ঘরটা ঠিক রাখেন। কিন্তু তারা কি করতো, আগে পর এরপরে ঘর দেখতো। কারণ আগে তাদের ইসার, তাদের উদারতা, তাদের দানশীলতা এমন ছিল যে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের মধ্যে এরকম অসংখ্য ঘটনা আসছে যে নিজে খায়নি, এমনও দিন গেছে যে নিজে কখনো খায়নি, এবং যা লোকমা যা খাবার ছিল যা দিয়ে তিনি নিজে আহার করতেন এটাও কি ওই সময় ভিক্ষুক আসে তাও দান করে দিতেন, এমনও ছিল। আল্লাহ তাআলা তাদেরকে ধৈর্য কেমন দিয়েছে দেখেন, আর মন মানসিকতা পবিত্রতা কেমন, তার মন মানসিকতার পবিত্রতা ছিল কি খাবারের টাইম আর যথেষ্ট পরিমাণ খাবারও নেই, হয়তো বা কতটুকু অল্প খাবার আছে, যেটা খাবার খেলে পেটও ভরবে না, যথেষ্ট পরিমাণ খাবার নেই। এই মুহূর্তেও যদি কোনো গরিব ব্যক্তি চলে আসতো, ভিক্ষুক চলে আসতো, নিজের খাবারটা তাদের মুখে তুলে দিতেন, তাদেরকে দিয়ে দিতেন। এমন তো অনেক ঘটনা এই নবীর বংশ বা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারগণের যে এমন উত্তম এক আচরণ গরিবদের সাথে, এটা অনেক ঘটনা এরকমের পাওয়া যায়। কেনই এই জীবনে হতে হবে না, কারণ তারা তো সারাটা জীবন নবী পাকের সংস্পর্শে ছিল, তো এই শিক্ষা তো তার থেকে তারা পেয়েছে, তাই না? তো এর হচ্ছে দানশীলতার ব্যাপারে। আর যদি দেখি তার ইবাদতের সাইড, যে আমাদের হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তো তিনি তো শুধু 5 ওয়াক্ত নামাজ না, বরং তাহাজ্জুদের নামাজ, ইশরাক, চাস্তের নামাজ, সালাতুল আওয়াবিন নামাজ, যেই নফল নামাজগুলি আছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে তিনি নামাজ আদায় করতেন, তো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তো তিনিও ঠিক অনুরূপভাবে সংসারে যে কাজগুলি আছে, নবী পাকের যে খিদমত, এগুলির পাশাপাশি তিনিও নফল ইবাদতের প্রতি তার অনেক বেশি মনোযোগ ছিল, অনেক বেশি তার আগ্রহ ছিল ইবাদত বন্দিগি করার জন্য। যে ইশরাক, চাস্তের নামাজ বলা হয়েছে তিনি সবসময় এটা কন্টিনিউয়াসলি আদায় করতেন, সবসময় তিনি রোজা পালন করতেন। এবং এটাও বলা হয়েছে যে চাস্তের নামাজের ব্যাপারে তিনি বলেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নিজেও বলেন যে যদি চাস্তের নামাজের সময় আমার পিতা মাতাকে উঠিয়ে নেওয়া হয়, এরপর আমি নামাজ বাদ দিয়ে তাদের কাছে যাব না, আগে নামাজ পড়বো। তো এই ব্যাপারে এত গুরুত্ব দিয়েছে। এই ব্যাপারে হাদিসে পাকের ব্যাখ্যায় বলা হয়েছে যে পিতা মাতাকে উঠিয়ে নেওয়ার ব্যাপারে এটা বলা হয়েছে যে তার পিতা মাতাকে যদি নিজ বাজার থেকে উঠিয়ে নেওয়া হয়, যে বলা হয় তোমার পিতা মাতা আসছে, তো ওই সময় যদি তিনি নামাজরত অবস্থা থাকে, নামাজ ভাঙবে না, বলে আমি আগে নামাজ শেষ করবো, এরপর পিতা মাতার কাছে যাব। আমি একটু পিছনে যেতে চাই, যে বিষয়টা আপনি তুলে ধরছিলেন না দানের ব্যাপারে, সাদাকার ব্যাপারে, এখানে যে আমাদের আজকাল দান করার মন মানসিকতা কেমন সোহেল ভাই? আমাদের মন মানসিকতা এরকমের যে সোহেল ভাইয়ের কাছে মাথায় পাগড়ি আছে, আমি আর একটা পাগড়ি দিয়ে দিলাম।
আমরা একটা কথা শুনছি ছোটবেলা থেকে, তেলের মাথায় তেল দেয়। তেলওয়ালা মাথায় মানুষ তেল দেয়, শুকনো মাথায় কেউ তেল দিতে চায় না। আর তাদের অভ্যাস মোবারক কেমন ছিল, তারা যার যেটা প্রয়োজন ছিল তাকে ওইটা দিতেন। আর একজনের একটা বাণী এরকমের আসছে যে উত্তম উপহার কিংবা দান সেটাই যা প্রয়োজনের উপযোগী, তা তার জন্য প্রয়োজন ছিল, যে সেটাই উপযোগী। কিন্তু এমনটা যেন না হয় কি তেলের মাথায় তেল দিচ্ছি কিন্তু যার শুকনা মাথা তাকে পানি দিয়ে মাথা ঠান্ডা করে দিই, এমনটা যেন আমাদের না হয়। যার যেটা প্রয়োজন তাকে সেটা দেয়। দান করার ব্যাপারে যেভাবে এখন পবিত্র ব্যক্তিদের আলোচনা আমরা শুনছিলাম কি তারা দান কেমন করতেন, 1 লক্ষ দিরহাম আসছে সাথে সাথে দান করে দিয়েছেন, যার যেভাবে প্রয়োজন হয়েছে সে সেভাবে নিয়েছে। এখন আমরা দান করি আমার প্রয়োজন মতো, আমরা দান করি আমার ইচ্ছা মতো। দেখা গেছে কোনো এক ব্যক্তি, এলাকার মধ্যে গরিব ব্যক্তি কারা থাকে জানা হয়, এটা শহরে না হলেও শহরতে আমরা এক বিল্ডিংয়ে থাকলে 4 তলার মানুষ 5 তলার মানুষ কি খেয়ে আছে না খেয়ে আছে আমরা তাও জানি না, 5 তলায় কে আছে তাও জানি না। কিন্তু এটা কোথায় হয়, গ্রামগঞ্জে হয়, যে 2-4টা ফ্যামিলি এমন থাকে, তাদেরকে তারা তাদের ব্যাপারে সবাই জানে কি জাকাতের টাকাটা, ফিতরার টাকাটা বা তাদেরকে কিছু নফল সদকা দেওয়া, এটা গ্রাম অঞ্চলে এরকমের হয়ে থাকে। যাই হোক দর্শক, তো তাদের যেটা প্রয়োজন এটা দেওয়া উচিত। এখন দেখা গেছে একজন ব্যক্তি আসছে, তাকে 2টা শাড়ি দিয়ে গেছে, আপনি তো জানেন না, আপনার তো ইচ্ছা মতো দান করতে হবে। আপনিও আর এক দিক থেকে আসলেন, সন্ধ্যার পরে এসে 2টা শাড়ি দিয়ে গেলেন, তো এখন 4টা শাড়ি নিবে নাকি ঈদের দিনের বাজার খাবে সে? অনেকের হয়তো খাবার প্রয়োজন, খাবার, এটাই তো বলছি আমি, কোনটা প্রয়োজন তাকে সেটাই তো দেওয়া উচিত, তাই না? আরেক ব্যক্তি আসলো, শাড়িটা বাদ দিলাম, আরেক ব্যক্তি আসলো, গরিব মানুষ, তার ঘরে এসে 5 কেজি চাল দিয়ে গেল। সে ভাবছে কি আমি 5 কেজি চাল দেই, কোনো না কোনো ভাই তাদেরকে অন্য বাজার দিবে। এখন আরেক ভাই আসলে, তার ঘরের মধ্যে চাল বেশি ছিল, সেও 5 কেজি এনে দিয়ে গেল। এখন এই 10 কেজি চাল হয়ে গেছে, খাবারের অন্য কিছু নেই। সোহেল ভাই, গিফট দেওয়ার ব্যাপারে আজকাল আমরা তো এভাবেই যদি হয়ে যেত আমাদের মন মানসিকতা, গরিব ব্যক্তি কিন্তু তারও একটা মন আছে, সত্যি বলতে চোখের পানি চলে আসে। গরিব ব্যক্তি কিন্তু তারও একটা সম্মান আছে, তারও একটা মন আছে, আল্লাহ তাআলা তাকেও একটা মন দিয়েছে, সেও একটা ব্যক্তি, মানুষ, তাকে অবহেলা করতে নেই। উপহার স্বরূপ কতই না উত্তম ব্যবস্থা এটা আমাদের জন্য। আমরা গরিবকে দিব যদি সেটা উপহার হয়। আমার মনে আছে দাওয়াত ইসলামীর পরিবেশে কিছুদিন পূর্বে, গত 2-1 বছর পূর্বে, এক ইসলামী ভাইকে কিছু জাকাতের টাকা দেওয়ার ছিল। তো মহলের একটা যে প্রভাব আছে না, পাওয়া যায় সেটা। তো এক জিম্মাদার আমাকে বললেন এখানে কিছু টাকা আছে, এই টাকাটা আপনি একটা খামের মধ্যে নেবেন, খামের মধ্যে নিয়ে ওই ইসলামী ভাইয়ের নাম লিখবেন, খামের উপরে লেখা আমার পক্ষ থেকে তাকে উপহার। এটা না তার মন ভাঙবে, না সে কষ্ট পাবে, না দুঃখ পাবে, না অসম্মান হবে, না সে বেজ্জতি হবে। আর না হয়তো মানুষ আজকাল গরিবকে দিতে গিয়ে গরিবকে কত বেজ্জতি করে, কত প্রকারের অসম্মান মানুষ আজকাল। হয়তো আমরা একটু চিন্তা করি, একটু ভাবি, একটা দিন হয়তো বা আমারও আসতে পারে। আমরা এই কথা তো শুনি, সকালবেলার বাদশাকেও সন্ধ্যাবেলায় আবার ফকির। আমার ব্যাপারও এরকমের হইতে পারে, এমন হওয়া অসম্ভব নয়, সম্ভব। এটা আমাদের চোখের সামনে অনেক হচ্ছে এরকমের। আজ দেখি খুব টাকা আছে, অনেক কিছু আছে, 2-1 বছর পরে, 1 বছর পরে দেখি খালি হয়ে গেছে। সে এখন আমাদের মতো বা অন্য ব্যক্তিদের মতো নর্মালভাবে স্বাভাবিকভাবে চলাফেরা করছে। তো এই জন্য গরিব যারা, তাদেরকে একটু সম্মান করি আমরা, তাদের মনটা দেখি আমরা। মাদানী চ্যানেলে কিছুদিন পূর্বে একটা অ্যাডভার্টাইজ চলতো ছোট্ট মেয়ের, সোশ্যাল মিডিয়াতে যেটা ভাইরাল হয়েছিল, যে আপনার তাদেরকে কিছু আর্থিক সহযোগিতা করেছে, আবার ছবিও তুলেছে তাদের, পত্রিকার মধ্যে এসেছে। এগুলো তো এখন অহরহ হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, এখন তো এগুলো বেশি চলতেছে, মহামারীর যুগে খুব বেশি এটা দেখা যায়। তো আমরা যেন এ থেকে বাঁচার চেষ্টা করি। দর্শক শ্রোতা, আমরা একটা কালাম শ্রবণ করি, এরপর ইনশাআল্লাহ তাআলা শেষের দিকে যাব। জি। ভাগ্য আমার উজ্জ্বল করো হে মোর প্রিয় নবী, ভাগ্য আমার উজ্জ্বল করো হে মোর প্রিয় নবী, ডাকো দারে আমায় তুমি হে মোর প্রিয় নবী।
দারে আমায় তুমি হে মোর প্রিয় নবী। বুকে আছে কাবার, অন্তর জুড়ে মদিনা। বুকে আছে কাবার, অন্তর জুড়ে মদিনা। নয়নে ছেয়ে যাও আমার হে মোর প্রিয় নবী। নয়নে ছেয়ে যাও আমার হে মোর প্রিয় নবী। ভাগ্য আমার উজ্জ্বল করো হে মোর প্রিয় নবী। ডাকো দারে আমায় তুমি হে মোর প্রিয় নবী। প্রিয় নবীর অতি প্রিয় যিনি, প্রিয় নবীর অতি প্রিয় যিনি, কি যে সম্মান আলা হযরতের, কি যে সম্মান আলা হযরতের। গৌসে পাকের নয়নে তারা তিনি, গৌসে পাকের নয়নে তারা তিনি। কি যে সম্মান আলা হযরতের, আলা হযরতের। কি যে সম্মান আলা হযরতের। জ্ঞান মারিফতের ছিলেন সাগর, স্মরণ শক্তিও ছিল অতি প্রখর। হকের পথে ছিল যার সব ফতোয়া, হকের পথে ছিল যার সব ফতোয়া। কি যে সম্মান আলা হযরতের, কি যে সম্মান আলা হযরতের, কি যে সম্মান আলা হযরতের। সোহেল ভাই থেকে শেষ কিছু মাদানী ফুল আমরা শ্রবণ করি। যেতে যেতে কিছু দর্শককে মেসেজ আজকের বিষয় নিয়ে। হযরত সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তার যে জীবনের দিকগুলো খুবই অনন্য। তিনি প্রায় প্রতিটি দিকেই খুব পারদর্শী ছিলেন। তো দান সাদকা ইসারের ব্যাপারে আমরা শ্রবণ করলাম। তো তিনি এক তো ইলমে হাদিস, ইলমে ফিক এগুলোর দিকে দিয়ে খুবই পারদর্শী ছিলেন। পাশাপাশি তিনি চিকিৎসা শাস্ত্রের মধ্যেও খুব পারদর্শী ছিলেন। তো তার ভাগিনা, তার নাম হচ্ছিল উরওয়া বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তার খালাজান অর্থাৎ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে আপনার জ্ঞান অতুলনীয়, আমি আপনার জ্ঞানের কারণে আমি আশ্চর্য হই না, কারণ আপনার বাবা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর আপনার পবিত্র স্বামী হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আপনার এই হাদিসের জ্ঞান, ফিকের জ্ঞান এগুলো দেখে আমি আশ্চর্য হই না, কারণ এটা স্বাভাবিক বিষয় আপনার জন্য। কিন্তু আমি আশ্চর্য হই যে আপনি চিকিৎসা শাস্ত্রে এত পারদর্শী কিভাবে। এটা আমাকে খুব আশ্চর্য করে, আর এটার কারণ আমি একটু জানতে চাই। তখন খালাজান তার ওই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আসলে আমি
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যখন একেবারে দুনিয়া থেকে বিদায় নেওয়ার শেষের দিকে ছিলেন, শেষের যে সময়কালগুলো ছিল, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম অসুস্থ থাকতেন। তো যারা ডাক্তার ছিল, হাকিম ছিল, তারা এসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের চিকিৎসা করতেন। ওই চিকিৎসা দেখতে দেখতে তিনি নিজেও চিকিৎসা শাস্ত্রে পারদর্শী হয়ে গিয়েছিলেন। এখন এ থেকে বোঝা যায় যে তার জ্ঞান কেমন ছিল, তার বিচক্ষণতা, তার বুদ্ধি, তার স্মরণশক্তি কেমন ছিল, যে ডাক্তার এসে চিকিৎসা করতো, কোন চিকিৎসা করেছেন এটা তার আয়ত্তের মধ্যে চলে আসতো। আর এক পর্যায়ে তিনি নিজেই চিকিৎসা শাস্ত্রের মধ্যে কি হয়ে গেছেন, খুব পারদর্শী হয়ে গিয়েছেন। তো এখন আমাদের উচিত আসলে এক হচ্ছে যে উম্মুল মুমিনিন সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার যে জীবনী রয়েছে, আমাদের কাজ হলো যে তাদের জীবনী থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত, আমাদের উৎসাহ উদ্দীপনা নিয়ে আমাদের তাদের দেখানো পথ মত অনুসারে আমাদের চলা উচিত। তার যেমন দান সাদকার প্রতি ভালোবাসা ছিল, আমাদের সেদিকে ভালোবাসা তৈরি করা দরকার। তার নামাজের দিকে আগ্রহ ছিল, নামাজকে ভালোবাসতেন, তো আমাদেরকেও নামাজকে ভালোবাসা উচিত, নামাজ আদায় করা উচিত। তিনি অধিকারে রোজা রাখতেন। তো এগুলো তার যে আমল কাজকর্ম, এগুলো আমাদের নিজের জীবনে অ্যাপ্লাই করা উচিত, বাস্তবায়ন করা উচিত, যাতে করে আমরাও তাদের মতো, ওই সকল পবিত্র ব্যক্তিদের মতো যেন আমরাও নিজের জীবনকে আমল দ্বারা, ইবাদত দ্বারা, দান সৎকা দ্বারা, ভালো কথা দ্বারা, সত্য কথা দ্বারা, নেকির দাওয়াত দ্বারা যেন আমরা সুসজ্জিত করতে পারি, সেই চেষ্টা আমাদের করা উচিত। এহসান ভাই, শেষ মুহূর্তে কিছু বলবেন দর্শককে? জি, আসলে শেষ মুহূর্তে দর্শকদেরকে বলার এটাই থাকবে যে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর জীবনী যে দিকগুলো আমরা দেখি, যে বিশেষ করে তার দান সৎকারের যে বিষয়গুলি, তার ইবাদতের প্রতি, তো আজকে আমাদের বিশেষ করে তার পর্দার যে কিছু বিষয় রয়েছে যেটা আসলে সুযোগ হয়নি যেহেতু অনুষ্ঠানের সময় শেষ, তো আর এদের অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের পবিত্র বিবিগণদের ব্যাপারে, পর্দার ব্যাপারে স্বয়ং আল্লাহ তাআলা কুরআনে কারিমে বলা হয়েছে। তো এদের পর্দা কেমন ছিল, তো ইসলামী বোনদের জন্য এটা অনেক শিক্ষা। এক হলো যদি আমরা ইবাদতের দিকে চিন্তা করি যে মা আয়েশা সিদ্দিকা কেমন ইবাদত করতেন, তো ইসলামী বোনদের ওইভাবে ইবাদত করা দরকার, আমাদেরও করা দরকার। পাশাপাশি তিনি কিভাবে পর্দা করতেন, তো এদের পর্দা দেখেন, এরা হচ্ছে মুমিনদের মা, আমাদের মা এটা। তো মায়ের সামনে দেখবেন স্বাভাবিকভাবে সন্তানের পর্দা নেই, এরপরও এরা এমন পর্দা করতেন। আর বর্তমানে আমাদের ইসলামী বোনদের, আমাদের নারীদের অবস্থা কি রয়েছে পর্দার ব্যাপারে, তো এই ক্ষেত্রে আমাদের ওই সমস্ত নারীদের উচিত যেন তাদের জীবনীগুলি বেশি পরিমাণে অধ্যয়ন করা। যখনই আমরা তাদের পর্দার দিক দেখব, তখন আমাদেরও পর্দা করার একটা মন মানসিকতা হবে। যখনই তাদের ইবাদতের দিক আমরা দেখব, তখনও আমারও ইবাদত করার একটা মন মানসিকতা চলে আসবে ইনশাআল্লাহ তাআলা। জি, আসলে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অতুলনীয় একজন নারী ছিলেন। আজকাল যদি আমরা ইসলামী বোনদেরকে এই বিষয়গুলো তুলে ধরি, তো আমরা ইসলামী বোনরা, মহিলারা কি বলে কি তাদের একটা জমানা ছিল, তাদের একটা সময় ছিল, আমরা তো বাইরে যেতে হয়, অফিসে যেতে হয়, কাজ করতে হয়, ব্যাংকে যেতে হয়। আরে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন ব্যবসায়িক ছিলেন, তার জীবনী অধ্যয়ন করে দেখেন কেমন ব্যবসায়িক তিনি ছিলেন না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন তেলাওয়াতকারী ছিলেন, জীবন অধ্যয়ন করেন, তারপরে আপনি বুঝবেন যে হ্যাঁ, তার আর আমার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোন দিক থেকে কম ছিল, সব দিক থেকে পরিপূর্ণ ছিল। রাজনৈতিক দিক দেখেন কেমন ছিল তার পরিচালনা, যে যখন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমল চলে, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রতিটা ক্ষেত্রে পরামর্শ দিতেন, প্রতিটা ক্ষেত্রে তাকে ডাকা হতো, তিনি প্রতিটা ক্ষেত্রে পরামর্শ দিতেন, প্রতিটা সমস্যার সমাধান তিনি দিতেন। তো কেমন ছিলেন তারা, আর কেমন ছিল তাদের জীবনী, পবিত্র জীবনী, তো আমরা অধ্যয়ন করি, ইনশাআল্লাহ আমাদেরও সাহস বাড়বে, আমাদেরও হিম্মত বাড়বে কি হ্যাঁ আমরাও পারবো তাদের মতো পর্দা করার জন্য, ইবাদত করার জন্য, তেলাওয়াত করার জন্য। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক।